হোয়াটসঅ্যাপের যে ৪টি সেটিং এনেবল করা আপনার জন্য বাধ্যতামূলক যদি আপনি একজন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী হয়ে থাকেন। আপনারা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তারা জাস্ট মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন। এখানে কিন্তু এমন ৪টি সেটিং দেখানো হয়েছে যে ৪টি সেটিং কিন্তু আপনাকে 100 এ 100 এনেবল রাখতে হবে। এই ৪টি সেটিং আপনার অনেক হেল্প হবে এবং আপনাকে অনেক সেভ রাখবে। ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন আর এই ধরনের নতুন নতুন আপডেট টিপস অ্যান্ড ট্রিক ভিডিও প্রতিনিয়ত পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন। ওকে, লেটস চেক ইট আউট। সর্বপ্রথম চলে যান আপনার ফোন থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপে। যাওয়ার পর ডান পাশে উপরে 3 ডট মেনুতে ক্লিক করার পর এখান থেকে সেটিং অপশনে ক্লিক করে দিবেন। সেটিং এ ক্লিক করার পর এখান থেকে অ্যাকাউন্ট নামে যে অপশনটি আছে এই অপশনের উপর একবার ট্যাপ করে দিবেন। দেন এখান থেকে সবার উপরে দেখুন সিকিউরিটি নোটিফিকেশন এই অপশনে যাবে। যাওয়ার পর এখানে দেখুন একটি অপশন, আপনারা কি করবেন জাস্ট এই অপশনটি এনেবল করে দিবেন। এই অপশনটি আপনাকে অনেক হেল্প করবে, কেননা আপনার অজান্তে যদি আপনার ফোন নাম্বারের মাধ্যমে কেউ যদি আপনার হোয়াটসঅ্যাপ আইডিটি তার ডিভাইসে কোনো না কোনোভাবে লগ ইন করতে চায়, সেক্ষেত্রে এই সেটিং এর মাধ্যমে আপনার হোয়াটসঅ্যাপ আইডিতে একটি সিকিউরিটি নোটিফিকেশন আসবে যেখানে বলা হবে আপনার আইডিটি অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে চাচ্ছে। এটি এক প্রকার হ্যাকিংও বলে একে। যদিও কেউ আপনার আইডিটি তার ফোনে লগ ইন করতে চায়, সেক্ষেত্রে আপনি এই নোটিফিকেশনটি পেয়ে যাবেন। আর এই বার্তাটি পাওয়ার সাথে সাথে আপনাকে স্টেপ গ্রহণ করতে হবে, যে কোনো উপায়ে আপনাকে আপনার আইডিটি সিকিউর রাখতে হবে। তো কেমন লাগলো সেটিংটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এতদিন এই সেটিংটি অফ করে বসে আছিলেন তারা এখন থেকে অনেকটা রিল্যাক্সে থাকতে পারবেন। আপনার হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক হওয়া থেকে অনেকটা সেফ থাকবে। ওকে, নাম্বার 2, 2 নাম্বার সেটিংটি করার জন্য আপনাকে আবারও হোয়াটসঅ্যাপে যাওয়ার পর 3 ডট মেনুতে ক্লিক করে এখান থেকে সেটিং অপশনে ক্লিক করে দিতে হবে। দেন এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন। আসার পর এখান থেকে স্টোরেজ এন্ড ডাটা এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে একটি অপশন মিডিয়া আপলোড কোয়ালিটি এই অপশনে একবার ক্লিক করে দিবেন। দেন এখান থেকে দেখুন এইচডি কোয়ালিটি অপশনে ক্লিক করার পর এখান থেকে সেভ করে দিবেন। এখন থেকে আপনি আপনার যে কোনো বন্ধু বান্ধবদেরকে যে কোনো ফটো অথবা ভিডিও সেন্ড করেন না কেন, ওগুলা কিন্তু অটোমেটিক্যালি এইচডিতে আপলোড হবে। তো কিভাবে বুঝবেন আপনি এইচডিতে আপলোড হবে? তো আমি এখান থেকে একটি ভিডিও চুজ করলাম। চুজ করে যখন সেন্ড করব, সেন্ড করা কমপ্লিট হওয়ার পর দেখবেন ফটোর নিচে এখানে এইচডি লেখা থাকবে। এটি কিন্তু অটোমেটিক্যালি এইচডি তে কনভার্ট হয়ে সেন্ড হবে। তো আমার ওয়াইফাই একটু স্লো কাজ করতেছে, তো আমার একটু লোড নিচ্ছে। লোড নেওয়ার পর যখন ফটোটি সেন্ড হবে তখন দেখুন এখানে এইচডি লেখা আছে। আর যদি এইচডি আপনাদের লেখা না থাকে, সেক্ষেত্রে ধরে নেবেন আপনার ওই ফটো বা ভিডিওটি এইচডি তে সেন্ড হয়নি। তো চলুন দেখে নিচ্ছি 3 নাম্বার সেটিং। 3 নাম্বার সেটিংটি দেখানোর আগে যদি এই দুইটি সেটিং আপনার ভালো লেগে থাকে, যদি হেল্পফুল মনে হয়, তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন। আর হোয়াটসঅ্যাপ নিয়ে অনেক মজার মজার গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলের হোয়াটসঅ্যাপ প্লেলিস্টে আপলোড করে রেখেছি। আশা করছি আপনারা ওই ভিডিওগুলো দেখে আসবেন, অনেক কাজে আসবে। তো 3 নাম্বার সেটিংটি করার জন্য আপনাকে আবার হোয়াটসঅ্যাপে যাওয়ার পর 3 ডট মেনুতে ক্লিক করে এখান থেকে সেটিং অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে প্রাইভেসি অপশনে আপনাকে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে চলে আসবেন, স্ক্রল ডাউন করে একদম নিচেই চলে আসলে পেয়ে যাবেন অ্যাডভান্স নামে একটি অপশন। এখান থেকে অ্যাডভান্স অপশনে ক্লিক করে দিবেন। এখানে 3 নাম্বারের এই সেটিং দুইটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে দুটোটা সেটিং আপনারা এনেবল করে রাখবেন। প্রথম সেটিংটি হচ্ছে হোয়াটসঅ্যাপের মধ্যে যদি আপনি কারোর সাথে কলে কথা বলেন, সেই ক্ষেত্রে আপনার আইপি অ্যাড্রেস ট্র্যাকিং হওয়া থেকে বিরত রাখবে এই সেটিংটি। যে কেউ আপনাকে কলের মাধ্যমে আপনার ফোনের বা হোয়াটসঅ্যাপের আইপি অ্যাড্রেসটি ট্র্যাক করতে পারে। এটা অনেক কঠিন হলেও নিচের এই অপশনটি কিন্তু অনেক সহজ। এখানে আপনাকে ওয়েবসাইট লিঙ্ক বা কোনো ভিডিও লিঙ্ক দেওয়ার মাধ্যমে কিন্তু আপনার আইপি অ্যাড্রেস খুব সহজে ট্র্যাক করে নিতে পারবে। আর আপনার আইপি অ্যাড্রেসটি যদি কোনো হ্যাকারের হাতে যায় কোনোভাবে, সেই ক্ষেত্রে আপনার পুরো অ্যান্ড্রয়েড ফোনটি হ্যাক হওয়ার সম্মুখীন থাকবে। আর 4 নাম্বার সেটিংটি হচ্ছে এখান থেকে আপনি একটু ব্যাকে আসবেন, প্রাইভেসির আন্ডারেই কিন্তু আপনি এই সেটিংটি পেয়ে যাবেন। সেটিংটি হচ্ছে অ্যাপ লক। তো আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপের ইনবক্স কাউকে দেখাতে না চান, সেই ক্ষেত্রে আপনি এখানে এসে অ্যাপ লকটি এনাবল করে রাখবেন। তো আমার যেহেতু হোয়াটসঅ্যাপ ইনবক্সের মধ্যে পার্সোনাল কেউ নেই, সেক্ষেত্রে আমার অ্যাপ লক করার দরকার নেই। যদি আপনার হোয়াটসঅ্যাপের ইনবক্স গুলাকে আপনি সিকিউর রাখতে চান, সেক্ষেত্রে আপনি অ্যাপ লকটি করে রাখতে পারেন। এক্ষেত্রে অনেক সুবিধা হবে। কেউ আপনার ফোনটি হাতে নিয়ে হোয়াটসঅ্যাপে প্রবেশ করলেও কিন্তু আর হোয়াটসঅ্যাপের আপনার এসএমএস এর ইনবক্স গুলা কেউ দেখতে পারবে না, কারো আইডি হাতে নিতে পারবে না। আশা করছি বুঝতে পেরেছেন। তো হোয়াটসঅ্যাপের এই 4টি সেটিং এর মধ্যে কোনো একটি সেটিং যদি আপনার ভালো লেগে থাকে, যদি হেল্পফুল মনে হয়, তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী টিপস এন্ড ট্রিক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।